আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক মহোদয় এবং ম্যাডাম মহোদয়, সবাইকে আহ, রাত্রিকালীন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমাদের নির্ধারিত যে ক্লাসটি ছিল বাংলা, সেটার পরিবর্তে এই মুহূর্তে আমরা আমাদের ইংরেজি ক্লাসে প্রবেশ করছি। আশা রাখি আপনারা সাথেই থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা আহ, কামনা করছি আপনাদের কাছ থেকে। আমি একটু আপনাদের স্ক্রিন শেয়ারটা ব্যবহার করতে চাই। আহ, আমরা রেকর্ডিং দিয়েছি, আমাদের লাইভটি চলমান হয়েছে এবং আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। প্রথমত আজকে আমরা আপনাদের যে সিলেবাসটা কালকে দেওয়া হয়েছে সেটার উপরে আলোচনা করব। ওকে, খেয়াল করেন স্যার ম্যাডাম, এখানে বলছে যে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথরিটি এনটিআরসি, এটা পূর্ণরূপটা একটু খেয়াল রাখবেন। কারণ কখন অন্তত ভাইবা বা বিভিন্ন সেক্টরে এটা আপনাদের আসতে পারে। অনেকবারই অনেকজনকে এটা প্রশ্ন করা হয়েছিল যারা ভাইবা দিয়েছিল ওনাদের। এরপরে আসেন, এটা হচ্ছে পজিশন অফ হেড টিচার এবং এর পরের পৃষ্ঠায় আছে আমাদের যে আপনাদের স্যার যেটা বলছিলেন, হেড অফ হায়ার সেকেন্ডারি, দ্যাট মিনস কলেজ পর্যায়ে। এখন খেয়াল করেন, আমরা একটা শুধু আজকে আলোচনা করব। আহ, প্রায় দুটোর মধ্যে আপনাদের সিমিলারিটি থাকছে 95%। ওকে, তার সাউন্ড কম হচ্ছে। সাউন্ড কম হচ্ছে। নুরনবী স্যার, লোকমান স্যার, সাউন্ড ঠিক আছে? আমার কাছে তো পারফেক্ট মনে হচ্ছে। আমার কাছে তো হ্যাঁ পারফেক্ট ঠিক মনে আছে হচ্ছে। স্যার, স্যার ঠিক পারফেক্ট আছে, ক্লিয়ার। সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে স্যার। তারপরও আমি এই হেডফোনটা খুলতে ওকে স্যার ম্যাডাম, এখন am I audible to you? That means clear audio পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, জি এখন স্যার, ওকে ওকে। one response please. ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, আপনারা অনেক ভালো অডিও পাওয়ার কথা এখন। হ্যাঁ, খেয়াল করেন আমাদের দুটো সিলেবাসের মধ্যে স্কুল অ্যান্ড কলেজ এর মধ্যে 95% সিমিলারিটি রয়েছে। সো আমরা সিমিলারিটি গুলো একসাথে ক্লাস করব এবং শেষের দিকে আমাদের কোর্সের শেষের দিকে গিয়ে যে 5% বা হচ্ছে 3% মতো আলাদা আছে সেইগুলো আমরা আলাদা করে আপনাদের ক্লাস নেব। সো বুঝে নিন, এই টপিকটার উপরে আলাদা কোনো প্রিপারেশন নেই। আপনি যদি বেসিকটা ভালো করে স্ট্রং করতে পারেন দেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে। এখন আমি আপনাদের খেয়াল করে দিচ্ছি, প্রথম টপিকটা নিয়ে আমরা আজকে কাজ করব, রিডিং কম্প্রিহেনশন। এখানে রিডিং কম্প্রিহেনশনে আপনাকে একটা প্যাসেজ দেওয়া হবে, 100 to 120 এই ওয়ার্ডের মধ্যে একটা প্যাসেজ দেওয়া হবে। প্যাসেজ থেকে আপনাকে কি কি অবজার্ভ করবে খেয়াল করেন। টু অ্যাসেস আন্ডারস্ট্যান্ডিং বলা হচ্ছে, টু অ্যাসেস, অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা। দ্যাট মিনস এই মূল্যায়নটা লিখিত ভাবে না, এটা হচ্ছে আপনাকে করবে এমসিকিউর মাধ্যমে। আপনি টেক্সটটা পড়ে মেইন আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, এটার সাবজেক্ট ম্যাটারটা কি ছিল, পাশাপাশি থিমটা কি ছিল, এখান থেকে ভোকাবুলারির উপরে একটা কোয়েশ্চেন থাকবে। এবং কনটেক্সট, কনটেক্সট বলতে বোঝানো হয় এই যে আমরা সামগ্রিক যে আলোচনাটা করছি সবই কনটেক্সট। মানে আমাদের আজকের আলোচনাটা ইংরেজি, এটা ইংরেজি হচ্ছে একটা কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আমরা আজকে রেখেছি রিডিং কম্প্রিহেনশন, এটা হচ্ছে কনটেক্সট শিরোনাম। সো এটা অনেকটা হেডিং এর সাথে কানেক্টেড। হেডিং, যে আমি আমার একটা ভিডিও তৈরি করছি, এখানে আমি কি কি রাখবো, এটা হচ্ছে শিরোনাম দিলাম, এটা হচ্ছে কনটেক্সট। এবং এটা বড় পরিসরে হয়ে যাবে কন্টেন্ট, অনেকগুলো পার্ট যখন থাকবে। আশা রাখি বুঝতে পেরেছেন। এখন আসেন, এটা চেয়েছে কলেজ লেভেলে, তাহলে কি আমরা স্কুলেরটা এভাবে প্রস্তুতি নিব না? স্কুলেরটা খেয়াল করেন, স্কুলে কি বলছে দেখেন তো স্যার ম্যাডাম, যে কোনো আলাদা কিছু আছে নাকি? শুধু এই জায়গায় 100 এবং 120 যে ওয়ার্ডস গুলো আছে, এটা প্যাসেজের কথা বাদ দিয়ে বাকি সব কিছু হুবহু ওইটাই কপি পেস্ট। সো আমরা এখান থেকে এটা বলতে পারি যে সেম টু সেম বাট আ লিটল বিট ডিফারেন্ট, হালকা পরিমাণের একটা ছোট্ট আলাদা পার্থক্য থাকবে। ওকে স্যার, আচ্ছা আর হ্যান্ড রেজ করা নেই, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই যে টপিকটা। এটা স্কুল কলেজ সবারই জন্য, মাদ্রাসা আলিম তারপর দাখিল সকল মাদ্রাসার জন্য এই টপিকটি আমাদের প্রযোজ্য।
সো আমরা এই টপিকটা টোটালি কাভার করার চেষ্টা করব। যদি কেউ এর মধ্যে বোর হয়ে যান বা বিরক্ত হয়ে যান, আপনারা একটু পানি টানি খাবে না, ঠিক আছে? প্রয়োজনে আমরা স্যার 2 মিনিটের ব্রেক দিব। ওকে, ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। স্যার। আমরা আজকের ক্লাসে চলে যাই এখন। পিডিএফ কেউ করবেন না, পিডিএফ ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পরে পেয়ে যাবেন, বুঝছেন স্যার ম্যাডাম? তিন দিয়ে আনছি স্যার। আর এই পিডিএফ গুলো প্রিন্ট করবেন, কারণ এগুলো বাজারে বই আসতে আসতে অনেক সময় লাগবে, ততদিনে পরীক্ষা হয়েও যেতে পারে। ওকে, ওয়েলকাম ব্যাক to all of you, my dear honorable teachers, to our another new session, that means main class, English reading comprehension module. এই যে ইংলিশ রিডিং কম্প্রিহেনশন। তাহলে এইখানে যে পাওয়ারটি বা প্রথম টপিকটি আছে, এই টপিকটি মূলত হচ্ছে আপনাদের রিডিং ক্যাপাসিটির উপরে। বুঝতে পেরেছেন স্যার ম্যাডাম? এটা মূলত নির্ভর করবে রিডিং ক্যাপাসিটি, আমি একটা টেক্সট পড়ে কে কতটুকু বুঝছি, এই নলেজটাই আপনার এখান থেকে জানার চেষ্টা করবে যিনি প্রশ্ন সেটার এবং যিনি প্রশ্ন করবেন। এই যে কম্প্রিহেনশন শব্দটিকে যদি আমরা একটু ভেঙে বলি, তাহলে খুব সোজা বাংলায় বলা হয় বোধ শক্তি। তো বোধ শক্তি তো আমাদের অনেকেরই আছে। সো এখানকার বোধ শক্তিটা হচ্ছে যে প্যাসেজটা পড়ে, আমি যদি একটা প্যাসেজ পড়ি, ওই প্যাসেজ আমি কতটুকু বুঝলাম, এটার শিরোনামটা কি, কি উদ্দেশ্যে ব্যবহার করেছে। আমরা কিন্তু নর্মালি যে কোনো পড়ার পরে যারা একটু সাহিত্য রিলেটেড পড়েন বা একটু বই পড়েন, ওনারা জাজ করেন যে রাইটার এটা লিখলেন, কেন লিখলেন, কি কারণে লিখলেন, এটা আমরা জাজ করি বা অবজার্ভ করি বা পয়েন্ট আউট করার চেষ্টা করি। বাট নর্মালি কিন্তু আমরা যারা সাধারণ রিডার আছি, আমার মতো, আমি যেমন সাধারণ একজন পাঠক, আমরা কিন্তু অবজার্ভ করি না। কিন্তু আজকের পর থেকে এই অবজার্ভ করাটা শিখতে হবে। যেমন আমরা বেশ কয়েকটি পর্বে সাজিয়েছি আজকের ক্লাসটিকে। এখান থেকে আমাদের টোটাল মার্কস কাভার করবে 3। আর আমরা চেষ্টা করব আজকের ক্লাসটি টানা একবারই শেষ করতে। আপনাদের কিছু কাজ থাকবে এখানে। আমি সরাসরি স্ক্রিন থেকে কাজটি করাবো, অথবা ব্রেকআউট রুমে দিলে অনেকেরই সমস্যা হতে পারে। যারা স্মার্ট স্যার আছেন তাদের জন্য খুব ভালো ব্রেকআউট রুমে কাজটি করাটা, কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় আপনাদের জন্য। এখানে আসেন, খেয়াল করুন, রিডিং কম্প্রিহেনশন ইভালুয়েটস দ্য ক্যান্ডিডেটস ability to understand a passage and answer questions based on it। এখানে বলা হচ্ছে যে এটা কেন আসে, এটা আপনাকে ইভালুয়েট করবে, মূল্যায়ন করবে যে আপনার এবিলিটিটা কিরকম, আপনি প্যাসেজটা বুঝেছেন। এটার জন্য আমাদের 100 থেকে 120 ওয়ার্ডস থাকতে পারে। এখানে যে যে বিষয়গুলো ওনারা ফোকাস করেছেন, মেইন আইডিয়া, আন্ডারস্ট্যান্ডিং ভোকাবুলারি, ওই কনটেক্সটের আলোকে বলতে বোঝানো হচ্ছে, যেমন যে প্যাসেজটা পড়ছি, একটা প্যাসেজের আলোকে একটা ওয়ার্ডের মিনিং পরিবর্তন হয়ে যায়। একটা ইংরেজি ওয়ার্ডের 20টা বাংলা শব্দ আছে, তাহলে কোন জায়গায় কোন বাংলাটা আমি ব্যবহার করব বা কোনটা আমি বোঝার চেষ্টা করব, এটাকে বলা হচ্ছে ভোকাবুলারি ইন কনটেক্সট। আপনি ওই শব্দটার একাধিক সিনোনিম জানেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি ওই প্যাসেজে ওই শব্দটার সিনোনিমটা উদ্ধার করতে পারছেন কিনা এমসিকিউ থেকে, সেটা আপনার কাছ থেকে জানতে চাবে। এই জিনিসটা খুব সেন্সিটিভ, একটু খেয়াল রাখবেন যে কনটেক্সটের আলোকেই আপনাকে আহ, ওই শব্দটির অর্থ নিতে হবে বা ওর সিনোনিমটি ব্যবহার করতে হবে। আমি কি এটুকু বুঝাতে পেরেছি কিনা একটু খালি চ্যাট বক্সে লিখবেন। আমি চ্যাট বক্স খেয়াল রাখছি। তারপরে হচ্ছে সুচন্দন স্যার বলেন। এই স্যার কুইক। ডিগ্রি যে অনার্স, স্যার অনার্স এবং ডিগ্রি যে বই ইংরেজি আছে, ওখানে একটা কম্প্রিহেনশন আছে, ওর ভিতরে মেইন আইডিয়া আছে, সাপোর্টিং আইডিয়া আছে, সিনোনিম, অ্যান্টোনিম। ওই আলোকে আমি মনে হয় একটা প্রশ্ন, যে কম্প্রিহেনশন। ইয়েস, ওই আলোকে প্রশ্ন হবে, ওই আলোকে প্রশ্ন হবে, ঠিকই বলেছেন। আর এখানে আমাদের যে কনটেক্সটটা ছিল, যে কনটেক্সটের আলোকে শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় প্রেক্ষাপটের আলোকে। ঠিক আছে, আজ থেকে 100 বছর আগে ভাইরাল শব্দটা এত বেশি জনপ্রিয় ছিল না, তো বর্তমান সময়ের কারণে শব্দটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে। এর আবার নেগেটিভ ভাইরাল, পজিটিভ ভাইরাল, এই শব্দটা আমরা ইদানিং যুক্ত করি। ওকে, একদম স্যার বলেছেন, হ্যাঁ ঠিক আছে। ড্রয়িং ইনফারেন্স, ইনফারেন্স শব্দটি আমরা একটু বুঝে নেই। হ্যাঁ, শব্দটা বোঝার চেষ্টা করি। দেখেন, এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরেন এটার
এক্সাম্পল আছে নিচে, আমি খালি ছোট্ট করে বলছি। একটা পুরো ইংরেজি লাইনের ধরেন 6টা শব্দ আছে, 7টা শব্দ আছে, এর মধ্যে 6টা শব্দের অর্থ আপনার জানা, একটার জানা নাই। তো ওই 6টার আলোকে এই 7 নম্বর শব্দটি, একটি যে শব্দ আছে, এর অর্থটা কিছুটা বের করা যাবে না স্যার, ম্যাডামেরা? অবশ্যই যাবে, নিঃসন্দেহে। তাহলে এই যে বের করে নিয়ে আসতে হয় অর্থটা, সেটাকে ইনফারেন্স বলা হয়। এরপরে আসেন লোকেটিং স্পেসিফিক ইনফরমেশন। কোথাও কোথাও সরাসরি বলবে যে সারা বিশ্বে বাংলাদেশের ভাষার অবস্থান কতটুকু, যদি এই রিলেটেড প্যাসেজ আসে, তার মানে সরাসরি এটা ইনফরমেশন। ইনফরমেশনের মধ্যে দুটো জিনিস রয়েছে, যারা হচ্ছে আহ, ওই রফিকুল স্যার দেখছেন রংপুর, দেখেন আপনাদের রিপোর্টিং এ দুটা জিনিস আছে, যে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন। এটা জেনে রাখেন, এগুলো কখন কোথা থেকে প্রশ্ন করবে আমরা জানি না। ফ্যাক্ট হচ্ছে সত্য, যা পরিবর্তন করা যায় না। অপিনিয়ন হচ্ছে আমার আমার মতামত, এটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে, এই ফ্যাক্ট। তাহলে এই ইনফরমেশন যে এখানে শব্দটি কিওয়ার্ডটি ব্যবহার করেছে, এটার উত্তর যখন আমরা লিখবো, অবশ্যই ওই প্যাসেজের আলোকে সত্য যেটা, সেটাই নিবেন। এর বাইরে অন্য তথ্য আছে, ভুল করে ওখানে হচ্ছে প্যাসেজের মধ্যে আহ, যেমন আহ, আমাদের চাকমা, মারমা, গারো, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন, ওনাদের সংখ্যাটা 49 আপনার জানা আছে, বা 48 আপনার জানা আছে, কিন্তু প্যাসেজে আছে 30। তাহলে আপনি আনসার কোনটা নেবেন? সেটা নিতে হবে স্যার। হ্যাঁ, প্যাসেজেরটা নিতে হবে। থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে বিষয়গুলো। এগুলো আমরা কিন্তু ভেঙে ভেঙে এখনো পড়া শুরু করিনি। আমরা কি কি ক্রাইটেরিয়ায় প্রশ্নগুলো করবে, সেটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এরপরে আছে ক্যান্ডিডেটস মাস্ট রিস্ট কুইকলি অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। দ্যাট মিনস আপনাদের জন্য অপশন দেওয়া থাকবে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কোর রিডিং স্ট্র্যাটেজিস। কোর মানে একেবারে মূল বা ভিত্তি বা শিকড়, ঠিক আছে। এই যে আমরা পড়ি, এই পড়ার যে স্ট্র্যাটেজি বা কৌশলগুলো আছে, এখানে স্ট্র্যাটেজি মানে কৌশল, আবার কোথাও কোথাও স্ট্র্যাটেজি মানে পরিসংখ্যান, বুঝতে পেরেছেন? এই যে শব্দটা পরিবর্তন হলো, এটাই কিন্তু এই যে এইখানে বুঝাইলাম, এটাই এই যে ইনফারেন্স এই শব্দটি। এটা করার জন্য আমরা কিছু কৌশল অ্যাপ্লাই করব। সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কিছু এক্সাম্পল আমরা রিয়েলিস্টিক ভাবে আগাইতে চাই। যেমন ধরেন, সাপোজ মনে করেন এটা আমার হচ্ছে একটা পত্রিকা, এটা আমার হচ্ছে একটা পত্রিকা। সকালবেলা আপনারা অনেকেই পত্রিকা পড়েন। ফার্স্ট যখন আমরা পত্রিকাটা হাতে নেই, প্রথমে কি করি? এনিওয়ান, যে কোনো একজন স্যার শুধু বলবেন যে প্রথমে যখন পত্রিকাটা নিই তখন আমরা কি করি? হেডলাইন গুলি পড়ি হেডলাইন গুলো স্যার। দেখি। আমরা ওভারঅল চোখ বুলাই আর কি, ওভারঅল। ওভারঅল আমরা চোখ বুলিয়ে দেখি। তারপর যখন আমার ভালো লাগে যে কোনো একটা টপিক, যেমন ধরেন আমার স্টোরি ভালো লাগে, তাহলে আমি ওইটা পড়বো। কারো আছে গেম খেলা, কার সাথে কোন দেশের খেলা হচ্ছে ওইটা দেখে, কেউ হিটিংটা দেখে, কালকে কে মারা গেল, কোন আন্দোলন হলো, যার যেটা পছন্দ, ঠিক আছে। এইটাকে আমরা দুভাগে ভাগ করছি। প্রথম পর্বটি খেয়াল করবেন, যে স্কেমিং স্ট্র্যাটেজি। স্কেমিং মিন্স রিডিং আ প্যাসেজ কুইকলি টু আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল আইডিয়া, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমি একটা সার্কেল নেই, সার্কেলে যে কোনো একটা শব্দে পেয়েছেন আপনি এয়ার পলিউশন, ঠিক আছে। এয়ার পলিউশন পেয়েছেন। এই এয়ার পলিউশনের এই যে একটা শব্দ আপনার চোখে লেগে গেছে, দ্যাট মিন্স এটা কি পলিউশন রিলেটেড লেখা থাকবে অবশ্যই। এখানে অবশ্যই এলিয়েনের কাহিনী বলবে না, মার্ক জুকারবার্গের গল্প আসবে না, স্টিভ জবসের গল্প আসবে না। আসবে কি স্যার, ম্যাডাম? না, আসবে না স্যার। আসবে না। অফকোর্স এয়ার পলিউশন, তাহলে পলিউশন রিলেটেড, তাহলে এখানে সয়েল পলিউশন আসতে পারে, তারপর হচ্ছে ওয়াটার পলিউশন আসতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন আসতে পারে। সো এই যে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের স্কিমিং করে নিতে হবে প্যাসেজটাতে শুরুতেই। ওই অনেকে আছেন যে পুরো প্যাসেজ শেষটুকু, শেষ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, কিছুই বুঝবেন না। কারণ সময় মনে রাখবেন, পুরো 100 শব্দের একটা টেক্সট পড়তেও কিন্তু অনেকের
4 থেকে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট সময় লাগবে। সো আমার এখানে এমসিকিউ আছে 3টা, আমি সময় পাবো হচ্ছে 2 মিনিট। তাহলে এই কাজগুলো কিভাবে করব সেই কৌশলগুলোই আমরা শিখছি। তাহলে এখানে ফোকাস দিতে হবে কোন জায়গায়। এই স্কিমিং করার সময় আপনাদের বলে দিচ্ছে কিছু কিছু টেকনিক, আমরা কিন্তু আজকে টেকনিক গুলো শুধু শিখছি। এক্সারসাইজ আছে, আমি চেষ্টা করব একটা এক্সারসাইজ করার। ফার্স্ট সেন্টেন্সে এই কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন, লাস্ট সেন্টেন্সে, ঠিক আছে। রিপিটেড কিওয়ার্ডস দেখবেন, কোনো কোনো ওয়ার্ড বারবার রিপিট হয়েছে। তাহলে এয়ার পলিউশন যদি লেখা থাকে, এখানে পলিউশন শব্দটা দেখবেন প্যাসেজে সর্বনিম্ন 5 টাইমস ইউজ করা হবে। টেকনিক গুলো কিন্তু একটু বুঝতে হবে স্যার, এটা হচ্ছে থিওরি ক্লাস, আমরা এমসিকিউ পরে করব, এমসিকিউ তে যাব আমরা, আছে আমাদের সেট আপ করা। যতটুকু আপনারা সহায়তা করবেন আমি আপনাদের সাথে আছি। এরপরে হচ্ছে আহ আপনি বোঝার চেষ্টা করবেন যে এখানে পারপাসটা কি, ঠিক আছে, টু আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াটাকে জাজ করার চেষ্টা করবেন। এখন এয়ার পলিউশন, যেহেতু আমরা এক্সাম্পল হিসেবে এয়ার পলিউশন নিয়েছি, এয়ার পলিউশন যদি আমাদের একটা এক্সাম্পল, আমি ইনস্ট্যান্ট নিলাম এটা, এয়ার পলিউশন সম্পর্কে যদি আমাদের একটা টেক্সট দেয়, তাহলে এখানে মেইন আইডিয়াটা কি হতে পারে যে পরিবেশ দূষণ আমাদের কমাতে হবে। দেখেন অটোমেটিক, কিন্তু আমি এখন প্যাসেজই পড়িনি, পরিবেশ দূষণ কমাতে হবে, আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে, আমাদের ব্যবহার, আমরা যে ওয়েস্টেজ গুলো ফেলে দিই রিভারে, ওয়াটারে, ঠিক আছে, ওয়াটার দূষণ করে। দ্যাট মিনস এই জিনিসগুলো দেখেন আলটিমেটলি কিন্তু আমার মাথায় আসছে যে দিন শেষে এটাই ভাববেন যে এখানে অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছে হয়তো বা মেন আইডিয়াতে, অথবা আমরা এই কাজগুলো থেকে একেবারেই পরিত্রাণ করতে চাই, আমরা করতে চাই না, এরকম মেন আইডিয়া গুলো অপশনে দেওয়া থাকবে। যে কোনো প্যাসেজের মেন আইডিয়ার উপরে একটা এমসিকিউ থাকবে। এখন আসেন, তার আগে সবারই আগে বলি, ধরেন এটা একটা টেক্সট, ওই ইনফরমেশনটা আমি এখানে নেইনি, সো আমি এখনই বলে দিই, আপনারা খেয়াল রাখবেন, এটা একটা টেক্সট, টেক্সটের নিচে এইভাবে এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, 3টা দেওয়া আছে। আগে এমসিকিউ গুলো পড়ে নেবেন স্যার ম্যাডাম, প্যাসেজ পড়বেন না, এমসিকিউ গুলো পড়ে নেবেন, এন্ড দেন প্রশ্নগুলো পড়তে সর্বোচ্চ 30 থেকে 45 সেকেন্ড সময় নেবেন, এর বেশি না। তারপর এখানে গিয়ে কিওয়ার্ড গুলো খুঁজেন, দেখবেন আপনি পেয়ে যাবেন। যে একটা ইনফরমেশনের উপরে যদি দেয় ওটা হুবহু পেয়ে যাবেন। যেমন মনে 74 কোনো একটা সংখ্যা উপরে দেওয়া আছে, বা 1971 আমাদের হচ্ছে লিবারেশন ওয়ার, তাহলে ওইটা আপনি হুবহু পেয়ে যাবেন। মেন আইডিয়াটা 3 নম্বরে যে এমসিকিউটা থাকবে, এই এমসিকিউটা একটু ডিপ চিন্তা করতে হবে। ওই যে আমরা আমাদের সৃজনশীলে করে না, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এন্ড দেন কোনো এক স্যার হেল্প করেন তো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, জ্ঞানমূলক, প্রয়োগমূলক প্রয়োগমূলক, প্রয়োগমূলক উচ্চতর এবং দক্ষতা। হায়ার উচ্চতর উচ্চতর দক্ষতা, দক্ষতা। ঠিক আছে। হুম। এই 3 নম্বরে আপনাদের হচ্ছে উচ্চতর দক্ষতার এমসিকিউটা থাকবে, বুঝতে পেরেছেন। আর প্রথমটাতে হচ্ছে এটাকে কি বলা হয়, ওয়ার্ড দিয়ে সচরাচর প্রশ্ন করবে, এই, ঠিক। আশা রাখি আমি বুঝাতে পেরেছি। এখন দেখেন আমরা 1 নম্বরে আলোচনা শেষ করছি, স্কেমিং এই কৌশলটার আলোচনা শেষ করছি। এখানে যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে, আমরা 30 সেকেন্ড আলোচনা করতে পারি, রিভিউ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ফার্স্ট এন্ড লাস্ট সেন্টেন্স অবজার্ভিং এর মাধ্যমে মূলত we will try to understand the main idea of the sentence and focus on the keywords of this text, sir. থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো বলেছেন, ইটস আ গ্রেট। আমি একটু শান্তি পাইলাম যে আমার কোনো স্যার একটু লাইক ইংলিশ ম্যানের মতো বলার চেষ্টা করেছে। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ। এরপরে আসেন স্ক্যানিং। স্ক্যান করা মানে কি, আমরা ফটোকপির দোকানে যাই না, একটা পৃষ্ঠা দিয়ে বলি যে এইটা হচ্ছে প্রিন্ট 5 কপি করে দাও। এই যে 5 কপি করার জন্য উনাকে হচ্ছে একটা মেশিনের ভিতর ঢুকালো, ঢাকনা দিল, ঢাকনা দিয়ে একটা লেজার লাইট এইভাবে স্ক্যান করে যাচ্ছে, মানে খুঁটিনাটি কোনো ভুল করা যাবে না। যদি আপনি প্রথম টেকনিক অনুযায়ী আপনার উত্তর পেয়ে যান, প্রতিচ্ছবি। জি রবুল স্যার, আচ্ছা, আননেসেসারি আমরা সময় নষ্ট করব না, কারণ প্রচন্ড টাইট শিডিউল, বুঝতে পারতেছেন। আপনাদের কখনো ধৈর্য হারালে টেক্সট বক্সে বলে দিবেন। স্ক্যানিংটা কি, ডিপলি লেজার স্ক্যান বা বিভিন্ন প্রকার স্ক্যান আছে। তো আমরা যখন প্রথমটাতে অনুযায়ী অ্যান্সার পেয়ে যাব, দ্যাটস অল, 2 নম্বরে আসবো না, স্ক্যানিং করব না।
যদি আমরা প্রথমটাতে একটা অথবা দুইটা এমসিকিউর উত্তর পেয়ে গেলাম, তখন দ্বিতীয়টাতে এসে স্ক্যান করা শুরু করবো। স্ক্যান করবেন কিভাবে? প্রত্যেকটা লাইন পড়বেন, আর পাশের জনকে জিজ্ঞাসা করবেন, ওই বলতো এইটার অর্থ কি, স্যার আমি ভুলে গেছি। এগুলো করবেন? নো, কোনো অপশন নাই ওখানে। হচ্ছে সাউন্ড আরো একটু বাড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ 5 থেকে 6 বছরের অভিজ্ঞতার আলোকে ক্লাস নিচ্ছি, সো সাউন্ড বাড়ানোর প্রয়োজন নেই। কবির হোসেন স্যার, আপনার ফোনটা আপনি রিস্টার্ট দেন। একটা না, 9টা মাইক্রোফোন ব্যবহার করি আমি। ওকে, এরপরে আসেন, যখন স্ক্যান করবেন আপনি জাস্ট কিওয়ার্ডটা খেয়াল রাখবেন। কিওয়ার্ড বলতে হেডওয়ার্ড বলা হয়। হেডওয়ার্ড মানে চাবি শব্দ বা প্রধান শব্দ। এরপরে নাম্বারস, নেমস, রিপিটেড কনসেপ্টস, এগুলো সম্পর্কে একটু চিন্তা করবেন। নাম্বার 3-তে কিওয়ার্ড ইনফরমেশন যদি চাই, অলওয়েজ রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। আমি কিছুক্ষণ আগে বলেছি যে প্রশ্ন আগে পড়তে হবে। আন্ডারলাইন কিওয়ার্ডস, প্রত্যেকটা প্রশ্নতে একটা করে কিওয়ার্ড আছে। যেমন নর্মাল একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি? আমি নর্মালি উপস্থিত, আমার মাথায় যেটা আসলো সেটাই। তাহলে এখানে কিওয়ার্ড কোনটা স্যার? কান্ট্রি কান্ট্রি। Country. ইয়েস, কান্ট্রি কান্ট্রি, নেম। ঠিক আছে। হ্যাঁ, সাপোর্টেড ওয়ার্ড হিসাবে আমরা বলতে পারি যে নেম। এই যে এরকম করে যদি খালি, তার মানে কি, আমাকে প্রশ্নতেই 80% উত্তরের পসিবিলিটিটা নিয়ে আসতে হবে। ওকে, দেখেন এরপরে বলছে, এই যে এখানে দিয়েই দিচ্ছে, আল্লাহ রে, লেখার লাগতো না, আমি তো খেয়াল করে নেই। হোয়াট ইজ দ্য মেইন কজ অফ আনএমপ্লয়মেন্ট? এখানে কিওয়ার্ড হিসাবে নিয়েছে, কজ নেওয়া যায় অথবা আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে স্যার, ম্যাডাম, বুঝতে পেরেছি আমরা এটা? হ্যাঁ, ওকে, জি স্যার। চলেন চলেন আমরা হচ্ছে এরপরে 4 নাম্বারে যাব। আমাদের কিন্তু প্রায় 15 পর্যন্ত আছে, সো হেল্প করবেন, অথবা আপনারা রেকর্ডিং ক্লাসটা পরেও দেখে নিতে পারবেন, যাদের একটু বিরক্ত লাগবে আর কি। আর এই ক্লাসটা আসলে বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, তো আমি আরেকটু ডিজাইন করতে পারতাম, আরো ইনফরমেশন দিতে পারতাম, কিন্তু সময় তো পেলাম না। কনটেক্সট ক্লু, স্ট্র্যাটেজিস, ক্লোজ, আমরা উইথ ক্লু উইদাউট ক্লু করি না, ঠিক এরকম। অনেক স্যারই ছেলে মেয়েদের পড়ানোর অভ্যাস আছে, বা হচ্ছে নিজের ছেলে মেয়েকে পড়ান, সেক্ষেত্রে অভ্যাস আছে। মিনিং অফ আননোন ওয়ার্ডস ক্যান often be guessed from surroundings. সারাউন্ডিংস শব্দটা মনে রাখেন, যে আমাদের চারপাশে, এখন আমাদের চারপাশে বলতে আমার পাশে জানালা আছে, টেবিল আছে, খাট আছে, চেয়ার আছে। তাহলে এই শব্দগুলোর মাঝে বা এরকম সিকুয়েন্সের মধ্য থেকে আমাকে কি করতে হবে? ক্লুটা বের করার চেষ্টা করতে হবে। জাস্ট লাইক এ ইনভেস্টিগেশন, যারা হচ্ছে রিপোর্ট করেন বা হচ্ছে সাংবাদিকতা করেন, ওনারা যেমন কোনো না কোনো ক্লু খোঁজার চেষ্টা করেন, ঠিক এখানে সারাউন্ডিংস বলতে ওই প্যাসেজের অন্যান্য শব্দ বা বাক্যগুলো কি বলার চেষ্টা করেছে সেটার আলোকে এখানে সারাউন্ডিংস বলতে এটা বোঝানো হয়েছে। ওকে, এক্সাম্পল স্বরূপ, দ্য রিজন অফ আরিট দেয়ার ফার্মিং ইজ ডিফিকাল্ট। দেখেন এই শব্দটি আমাদের কাছে খুব কঠিন, বাট বাকি শব্দগুলো আমরা যদি একটু চেষ্টা করি, আপনাদের কি বলছে, দেয়ার ফার্মিং ইজ ডিফিকাল্ট। ফার্মিং কৃষিকাজ বা কৃষিকাজ রিলেটেড যে কাজগুলো করা হয়, যে কোনো কাজে হতে পারে, এটা খুব ডিফিকাল্ট হবে কখন? যখন হচ্ছে খরা হবে, ড্রাই। তাহলে দেখেন আমরা এই শব্দটার অর্থ পরীক্ষায় হুবহু জানি না, কিন্তু আপনাকে কি করতে হবে? ওর সারাউন্ডিংস থেকে চিন্তা করে শব্দের অর্থ বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, স্যার এন্ড ম্যাম? So it's very clear. Sir. Actually, Okay. the এডিট কালেক্ট করা। জি জি, মনে করেন স্যার আমার পরীক্ষায় গিয়ে মনেই নাই খরা শব্দটার অর্থ, জি, তো আমি জি। কি করব? ওই বাক্যের আলোকে চেষ্টা করব তার কাছাকাছি কোনো একটা মিনিং এ দাঁড় করানোর। বুঝতে স্যার পারছেন? এটা তো প্রতিকূল অবস্থা হতে পারে, খরা বাদ দিয়ে হ্যাঁ অন্য কিছু হতে পারে। হ্যাঁ, জি, অবশ্যই অবশ্যই। তাহলে ওই কনটেক্সটটা জি, কি বলছে, ওই আলোকে, সারাউন্ডিংস এর আলোকে। বুঝতে পারছেন? জি, ওকে, জি, ভেরি জি। গুড। হ্যাঁ, আরেক স্যার কি যেন বলছিলেন? বলছিলাম যে কোনো একটা ওয়ার্ডস এর মানে পূর্বের শব্দ এন্ড পরের শব্দ, পূর্বের লাইন পরের লাইন বিবেচনায় একটা সিদ্ধান্তে পৌঁছা হচ্ছে এই যে ওকে স্যার, আর কি আপনি কনটেক্সট যেহেতু ক্লু হ্যাঁ স্ট্র্যাটেজি। হ্যাঁ আপনি যেটা বলছেন এটা আরেকটু আমি আরেকটু
স্পেসিফিক করে দিই, আপনি দারুণ একটা তথ্য দিয়েছেন, মেবি এই তথ্যটা এখানে নেই। যেমন ধরেন মিউট করে রাখবেন, এক স্যার ম্যাডাম কে যেন আনমিউট আছে, সাউন্ড আসছে। আই গো টু মার্কেট, মার্কেট, আই ওয়ান্ট টু বাই, কি কিনবেন বলেন তো স্যার ম্যাডাম? আই ওয়ান্ট টু বাই আ পাঞ্জাবি স্যার। পাঞ্জাবি। অয়েল দেই, অয়েল, কারণ আছে। আচ্ছা, বাট, বাট দেখেন এই বাটটা আমাকে কি করছে, আমার ব্রেনকে মেসেজ দিয়েছে না, সে যে উদ্দেশ্যে গিয়েছিল সেটা হয়তো হচ্ছে না, এমন কোন ডিফিকাল্টিস আছে। কোন একটা ডিফিকাল্টিস আছে। লোকমান স্যার যেটা বলছিলেন, এইটাকে আরো সহজ করে বলে, এটাকে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বলে। আর গুড রিডারের জন্য এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো বোঝা খুবই খুবই জরুরি, কারণ একটা শব্দ আপনাকে বলে দিবে যে এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো, বা কনজাংশন বলতে পারেন, এর আরেকটা নাম আছে কোহেসিভ ডিভাইস। এই শব্দটা আপনাকে, ব্রেনকে, আপনি জানার আগেই, আপনি চিন্তা করার আগেই আপনার ব্রেনকে বলে দিবে এখানে কোনো একটা সমস্যা আছে। তাহলে কি তেল পাওয়া যাচ্ছে না, বা আমি কিনতে পারিনি, জি, এরকম কিছু একটা। তাহলে এরকম মেসেজ গুলো দিবে। তাহলে স্যার যেটা বলছিল তার সাথে একটা আপনাদের কানেক্ট করে দিলাম, এটাই যে এটাকে কোহেসিভ ডিভাইস, কানেক্টরস, লিঙ্কিং, যে নামেই বলেন না কেন। আর একজন ভালো রিডারকে অবশ্যই লতিফুন, হ্যাঁ, ওনাকে লুৎফুন্নেসা। লুৎফুন্নেসা ম্যাডাম, বলেন ম্যাডাম কিছু হ্যাঁ, বলবেন? বলতে চাচ্ছিলাম যে এই টার্ম গুলো আমাদের যে গত যে কারিকুলামটা বন্ধ হয়ে গেল আর কি, ওই কারিকুলামে এই টার্ম গুলো ছিল, এই যে স্ক্যানিং, স্কিমিং, কোহেসিভ ডিভাইস। ম্যাডাম মানে ইংরেজি ক্লাস পাইতেন 7 এর, তাই না? হচ্ছে 9 এর ক্লাসটাতে বেশি ছিল, আমি আবার মাস্টার 10 এর ছিলাম স্যার ইংলিশে। ওকে ওকে ওকে। সেভেনের যে স্যার আপনি ইয়েটা। আমাকে হেল্প করবেন কিন্তু, লোকমান স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। যারাই আসুক আগামী 10 বছর, 20 বছর, 25 বছর পরেও এই কয়েকটা শব্দের মধ্যে কারিকুলাম ডিজাইন করতে হবে, ইনক্লুসিভ, ইন্টারেক্টিভ, এর বাইরে কোনো অপশন নাই, এগুলাই আসবে। ম্যাডাম সঠিক অনুধাবন করতে পেরেছেন। এবং বর্তমানে ট্রেন্ডিং ওয়ার্ড হচ্ছে ইন্টারেক্টিভ। কালকে বিবিসি স্পোকেন নাকি যেন একটা পেজ আছে ওদের, ওখান থেকে আমি একটা ইয়ার ক্লাস দেখলাম, দ্যাট মিনস প্রনাউন্সিয়েশন, স্ট্রেস এন্ড ইন্টোনেশন। কারণ এটার উপরে আমাকে আগামী 27 তারিখে আমার একটা ক্লাস আছে। সো হঠাৎ করে ওই ক্লাসটা আসলো, দেখেন মনে মনে যা খুঁজছিলাম সেটাই পেয়ে গেলাম। ওখানে এত সুন্দর করে উনি বুঝালো, এবং বারবার উনি কিন্তু ক খ এরকম উত্তর করে দেয়নি, মানে এবিসি উত্তর করে দেয়নি, বলছে ইন্টারেক্টিভ। কম হলেও আধা ঘন্টার ক্লাসে ইন্টারেক্টিভ শব্দটা উনি ব্যবহার করেছেন 5 or 6 টাইমস। বুঝতে পেরেছেন স্যার ম্যাডাম? দিন শেষে আমাদের ওখানে আসতেই হবে, সে কারিকুলাম থাকুক আর না থাকুক। যদি আপনি ভালো কিছু করতে চান, আপনাদের ছেলে মেয়েকে আর একটু আপডেট করতে চান, ওই বইগুলো নিয়ে স্টাডি করতে পারবেন। স্যার আমার সাথে 1-2 বাক্যে লোকমান স্যার কিছু একটা যুক্ত করবেন এই বিষয়ে, খুব সংক্ষিপ্ত সময়ে। এটা হচ্ছে যে স্যার, ওভারঅল আমরা যদি মানে if we want to identify the meaning of the passage, then all the words that is not possible to learn easily for all. So what kind of words that is easy for us, we will try to understand all the passage based on the words, sir. ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, এরপরে আমরা যেহেতু একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, সিঙ্গেল ওয়ার্ড টেকনিক। হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড ইন্ডিকেটস রিলেশনশিপ। যেমন কজ ইফেক্টটা আমরা এভাবে ধরতে পারি, বিকজ আই গো টু মার্কেট বিকজ আই ওয়ান্ট টু বাই সামথিং। ওকে, দেখেন এই শব্দগুলো কিন্তু আপনাকে ওই তাৎক্ষণিকভাবে অ্যান্সার কালেক্ট করার জন্য খুব হেল্প করবে। নন্দবী স্যার ওনাকে মিউট করে দেন, এই যে একজন কথা বলছেন। তারপর সিন্স, দেয়ারফর, কন্ট্রাস্ট, হাউএভার। এখন আপনারা বলতে পারেন স্যার এই শব্দগুলো, ওকে এটা কি হলো? হ্যাঁ, আপনারা এখন বলবেন যে স্যার না 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 না, আচ্ছা শুধু স্যার
ওনাকে আমি মিউট করে দিয়েছি। আচ্ছা, আপনারা হয়তো বলতে পারবেন যে এই শব্দগুলোর একটু অর্থগুলো দেন স্যার, অর্থগুলো জানলে আমাদের জন্য সুবিধা হয়, বা কানেক্টরস বা কোহেসিভ ডিভাইস, বাট ওই সময়টা নেই। শেষে আপনাদের একটা 300 শব্দের ওয়ার্ড লিস্ট আমি তৈরি করে দিয়েছি, ওখানে সবগুলো পেয়ে যাবেন 300 শব্দের। আর এই শব্দগুলো কোনগুলো শব্দ শেষে গেলে এটা বুঝতে পারবেন। সো আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। টপিক সেন্টেন্স ডিটেকশন। টপিক সেন্টেন্স ইউজুয়ালি অ্যাপিয়ার্স ইন ফার্স্ট সেন্টেন্স এন্ড লাস্ট সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, লাস্ট সেন্টেন্সে না 95% ক্ষেত্রে আপনাদের ফার্স্ট সেন্টেন্সে থাকবে টপিক সেন্টেন্সটা, বুঝছেন? এটা নিয়মও তাই। আমরা যে প্যারাগ্রাফ গুলো পড়ি, আমরা যে বাজারের নাম বলছি না, যতগুলো বই পড়ি, কোনো বইতে টপিক সেন্টেন্স ঠিক নাই, কোনো বইতেই ঠিক নাই। কারণ টপিক বানান হলো TOPIC। আচ্ছা, এটা হবে না। টপিক সেন্টেন্স কোনো বইতে ঠিক নাই, কারণ টপিক এবং ইটসেলফ নামে একটা অপশন আছে, যে টপিক রিলেটেড আপনার একটা পজিশন, আপনি কোন পজিশনে প্যারাগ্রাফটা লিখবেন, এটার একটা সিচুয়েশন থাকে, বাট আমরা এটা কোনো বইতে পাচ্ছি না। আমি নিজেও একটা ট্রেনিং এ গিয়েছিলাম, টপিক সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলেছিল, আমি 5টা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স করেছি, শেষের 10 নম্বর প্যারাগ্রাফটা টপিক সেন্টেন্সটা আমার সঠিক বলেছেন ওই ট্রেনার, বাকিগুলো বলেছেন সরি। ইট অফেন এক্সপ্রেসেস দ্য সেন্ট্রাল আইডিয়া। তবে টপিক সেন্টেন্সটা আমাদের কেন দরকার, এটা সেন্ট্রাল আইডিয়া আমাকে দিবে। দেখেন, আমি যদি জানি যে আমার ঘরে ওই জায়গাটাতে 1 গ্লাস পানি আছে, ওয়াটার বোতল আছে, সো আপনি কারেন্ট না থাকলেও খুঁজে পাবেন। আপনি যদি এই টেকনিক বা কৌশলগুলো জানেন, একটা প্যাসেজ থেকে কিভাবে বের করতে হবে, আপনি খুব ইজিলি বের করতে পারবেন আপনার তথ্যগুলো। ইনফারেন্স স্কিল, ওকে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য আইডিয়া দ্যাট আর নট ডিরেক্টলি স্টেটেড, ওখানে সরাসরি নেই, আপনাকে গেজ করতে হবে অনেকটা। এটাকে আমরা বলতে পারি এর শুদ্ধ ভালো শব্দ মনে আসছে যেটা এখন, চিন্তন, চিন্তনের সাথে কানেক্টেড। একটা জিনিস পড়লাম, হ্যাঁ, ওখান থেকে পড়ে আমার একটা অবজারভেশন তো আছে, সো ওই জায়গা থেকে বা পাশাপাশি ওয়ার্ডের ধার নিয়ে তার কাছ থেকে মিনিং নিয়ে মিনিং বের করার চেষ্টা করা। ফ্যাক্টরিজ রিলিজ কেমিক্যালস ইনটু রিভার্স। আচ্ছা, এখান থেকে ইনফারেন্স, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হার্মস দ্য এনভায়রনমেন্ট। এরকম একটা প্রশ্নই হতে পারে, আমি প্রশ্ন বানালে এই প্রশ্নটা, এরকম প্রশ্ন আপনাদের ট্রাই করাবো। এই মিনিং লাইনটার সাথে নিচের কোন লাইনটির সম্পৃক্ততা রয়েছে, এরকম আপনাদের 2-1টা প্র্যাকটিস করাবো আমি যখন এগুলো করব। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে একটা লাইনের আলোকে আরেকটি লাইন বা আরেকটি মেসেজ বা আমার চিন্তন দক্ষতা প্রয়োগ করে সে সম্পর্কে একটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানো। আর আমরা এই টেকনিকটা 7 নম্বরে কেন রেখেছি, কারণ 1, 2, 3 যে স্ট্র্যাটেজি বা টেকনিক গুলো আছে, আপনি 1 নম্বরের মধ্যেই মোটামুটি 1টা থেকে 2টা এমসিকিউ করে ফেলতে পারবেন। যখন দেখবেন যে রেয়ার কেসেস আমি আর পারছি না, এন্ড দেন আপনার বাকিগুলো ট্রাই করার চেষ্টা করবেন। টন এন্ড পারপোজ, আমরা টন সম্পর্কে জানি, এই যে আমি কথা বলছি এটা একটা টন, ঠিক আছে? আহ, আপনি যখন একজন ছেলেকে বা স্টুডেন্টকে পড়াচ্ছেন, এই তুমি কালকে আসোনি কেন, এটা একটা টন। এখন আমাকে বুঝতে হবে যে ওই টেক্সটার টোনটা কিরকম। এখন বলেন স্যার এগুলো তো আমরা সারা জীবন পড়েছি, বা টোন আছে একটা টেক্সটে, একটা কবিতার মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইয়া করা যায়, মুড। অনেকে বলেন না আমার বৃষ্টি হচ্ছে আজকে, আমার মন ভালো নেই, বাইরে আমি যাবো না। আবার ছেলেদের মধ্যে অনেক ক্ষেত্রে আজকে যদি মুড়ি খাওয়া যেত কয়েকজন বন্ধু মিলে চায়ের সাথে, ইটস আ মুড। হ্যাঁ, এরকম মুড আছে প্রত্যেকটি টেক্সট, প্রত্যেকটি পোয়েম, প্রত্যেকটি সিকোয়েন্স। যারা নোভেল লিখে, যে সিকোয়েন্স, ছোট ছোট সিকোয়েন্স তৈরি করে, দৃশ্য তৈরি করে, মনে করেন এক একটা দৃশ্য একটা নাটকের, সেটা আমরা একটা কি ধরতে পারি, মুড ধরতে পারি, যে এই মুডে এইটুকু পার হচ্ছে। যাই হোক, এইটার জন্য আপনার ইনফরমেটিভ জিনিসটা খেয়াল করবেন কোন জায়গায় আছে, অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ ধর্মী, আর্গুমেন্টেটিভ দ্যাট মিনস যুক্তিমূলক, যুক্তিতর্ক, এরকম কোনো কিছু চাচ্ছে কিনা প্রশ্নের মধ্যে, উত্তরের মধ্যে। সো যেটা চাবে ওইটাই আপনি আঘাত করবেন, বাকি লাইনগুলো পড়ার দরকার নাই। ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে আমরা জানি। পারপোজ মেবি যে পারপোজ এটা ব্যবহার করতে পারে, ইনফর্ম, এক্সপ্লেইন, পারসুয়েড এন্ড ফাইনালি চলেন, এই শীটটা আপনাদের কাছে থাকবে, কোনো কিছু ঘাটতি থাকলে আপনারা এখান থেকে ইয়া করবেন। ওকে, আমি একটা টাইম দেখি, 10:54, আপনাদের 1 আওয়ার পার হয়ে গেছে। আচ্ছা, নাম্বার 9, এলিমিনেশন
টেকনিক রিমুভ ইনকারেক্ট অ্যান্সার্স ফার্স্ট। ওকে, যেমন ধরেন যে A B C D। আচ্ছা স্যার ম্যাডাম আরেকটা খেয়াল করবেন, আমরা তো সচরাচর এভাবেই দেখি তাই না, আমাদের অপশন গুলো থাকে পরীক্ষায়। আপনি কিন্তু পরীক্ষায় কখনোই ঘাবড়াবেন না। A B C D এরকম করে কখনো অপশন দেখেছিলেন স্যার ম্যাডাম? এরকম অপশন গুলো কখনো পেয়েছিলেন? জি না স্যার, প্রথমটা আচ্ছা, পাইছি। প্রথমটা পেয়েছেন, এটাই সর্বজন স্বীকৃত। আচ্ছা, এটা শুরু হয়েছিল 35 BCS থেকে। 35 BCS আমি এখানে বাংলার দাগিয়ে ফেলেছিলাম। আচ্ছা, পার্সোনাল কথা তো বলা যাবে না, এক সেকেন্ডে বলি, মাইন্ড করবেন না প্লিজ। বাংলার আমি প্রায় 35টার মধ্যে 18টা কমন পেয়েছিলাম। এই 18টা দাগিয়ে ফেলেছিলাম, এটাকে বি মনে করে, এটাকে সি মনে করে। যখন আমি দেখতে পারলাম যে এটা আমার ভুল গেছে, তারপরে আমি আর টাচ করতে পারিনি, আমার মাথা ঘুরে উঠলো। ইভেন আমাকে হল থেকে বের হয়ে আসে, মাথায় পানি দেওয়া, মানে ঘাবড়ে গেছি আমি আর কি, আউট অফ সেন্স। ঠিক আছে, এটা ছিল আমার একটা মানে, এই যে আমি সেন্সটা ক্রিয়েট করতে পারিনি, ওখানে সামাল দিতে পারিনি, ওইবারে আমার হচ্ছে মানে ওই ইয়াতেও আসেনি, মানে প্রিলিতেও আসেনি। কারণ আপনি জেনে শুনে মুখস্থ 18টা যদি ভুল করেন, আর সম্ভাবনা থাকে কোনোভাবে, কোনোভাবে সম্ভাবনা থাকে না। ওকে, চলেন আমরা একটু আগাই, অনেকগুলো জিনিস আছে আপনাদের। রিমুভ ইনকারেক্ট অ্যান্সার্স ফার্স্ট টাইম, খেয়াল করবেন যে ইস, এটা তো হবেই না, সি নাম্বার না, এটা হওয়ার সম্ভাবনা নাই। কখনো কখনো কোনো কোনো প্রশ্নে এরকম করে 2টা থেকে 3টা এমসিকিউ দিবে, যে এমসিকিউ গুলো আপনি উল্টো দিক দিয়ে আসবেন, আমরা তো সঠিক খুঁজতে খুঁজে তারপরে যাই, কোনটা সঠিক কোনটা সঠিক কোনটা সঠিক। আপনি চেষ্টা করবেন, এরকম কিছু এমসিকিউ আসবে, আপনার ব্রেন অটোমেটিক্যালি বলবে যে, যেমন গণিতের ক্ষেত্রে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। গণিতের যে উত্তরটা আছে না, ধরেন ক খ গ ঘ, কোনো কিছু ইকুয়েশন সমাধান আছে, যেমন এখানে আছে 7 8 9 10, এই সংখ্যাটা ওখানে বসা দেন মানের সাথে 7, দেখেন তো ইকুয়াল টু মিলে কিনা। এইভাবে উল্টো দিকে অঙ্ক করতে হয় গণিতের। এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও। আশা রাখি মনে থাকবে আপনাদের। আজকে টেকনিক্যাল স্যার রিলেটেড বিষয়। জি স্যার। স্যার এটা বলে অপশন টেস্ট। অপশন টেস্ট বলে না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড জি ভেরি স্যার। গুড, আমার মনে নাই। থ্যাংক ইউ। এইভাবে সহযোগিতা করবেন মাঝে মধ্যে। নাম্বার 9, রিমুভ ইনকারেক্ট। তাহলে রিমুভ তো আমরা করছি ক্রস দেওয়ার মাধ্যমে। রং অপশনস ইউজুয়ালি কন্টেইন এক্সট্রিম স্টেটমেন্টস, ইরেলিভেন্ট আইডিয়াস, অপোজিট মিনিং। তাহলে এগুলো করার সময় কোন জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে, যে তার অপোজিট শব্দ আছে নাকি। দেখবেন যেখানে সিনোনিম চাবে, বুঝছেন, সিনোনিম চাবে একটা পরীক্ষায়, এ বি সি ডি, এক জায়গায় সিনোনিম দিবে, এখানে সিনোনিম দিবে, বাকি সবগুলো অ্যান্টোনিম দিবে। বুঝতে পেরেছেন? তাহলে এভাবে আপনি কত ইররিলেভেন্ট, দ্যাট মিনস অপ্রাসঙ্গিক কোনো কিছু একটা আইডিয়া দিয়ে দিয়েছে, ওটা ফার্স্ট টাইম আপনি কেটে দিবেন। এক্সট্রিম স্টেটমেন্টস, এক্সট্রিম মানে হচ্ছে, স্টেটমেন্ট বলতে বোঝায়, স্টেটমেন্ট মানে একটা সেন্টেন্স ধরতে পারেন, একটা বাক্য ধরতে পারেন, তথ্য ধরতে পারেন, সবকিছুই। তো এটা যদি খুব অতিরঞ্জিত মনে হয়, সো সেটা আপনি হচ্ছে ক্রস দিয়ে দেন। নাম্বার 10, ট্রাপ ওয়ার্ড অ্যাওয়ারনেস, এই অপশনটার নাম আমরা রেখেছি। বি কেয়ারফুল উইথ অ্যাবসুলেট টার্মস, সঠিক টার্মটি ব্যবহার করার ক্ষেত্রে অলওয়েজ, নেভার, অল, অনলি, দোজ আর অফন ইনকারেক্ট। আমি শুদ্ধ করে বলি, উপরের সবগুলোই, উপরের কোনোটি নাই। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে কিসে ফেলছে জানেন? ফাঁদে ফেলছে আপনাকে। এই প্রশ্নগুলোকে ফাঁদে ফেলানোর মতো বলা হয়। সো আজকের এই ক্লাসটি যে শুধু ইংরেজির জন্য অ্যাপ্লাই করবেন তা না, অন্যান্য ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমরা হচ্ছে পার্ট 2 এর আরো 10টা জিনিস দেখে নিলাম, এখন আমরা চলে যাচ্ছি পার্ট 3 তে। পার্ট 3 আজকে কয়েকটি পার্টে বিভক্ত আছে। প্যাসেজ সলভিং ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, আমরা কিভাবে প্যাসেজটা সলভ করব সেটা। ফার্স্ট স্টেপ 1, রিড কোয়েশ্চেন ফার্স্ট। ওকে স্যার ম্যাডাম, খুব দুর্দান্ত, লেখার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আমি শিট দিয়ে দেবো আপনাদের, আপনারা নির্দ্বিধায় প্রিন্ট করে নেবেন। তারপরে প্রথম যেটা আমরা প্রশ্ন পড়বো, অ্যান্ড দেন স্কিম প্যাসেজটাকে স্কিমিং করব, অ্যান্ড দেন নাম্বার 3, এর মধ্যে যদি আমরা পেয়ে যাই অ্যান্সার, দ্যাটস এনাফ, পরেরটা তো যাওয়ার দরকার নাই। আইডেন্টিফাই কিওয়ার্ডস, লোকেট রিলিভেন্ট লাইন, রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক যে লাইনগুলো আছে। ইউজ ইলিমিনেশন, ইলিমিনেশন শব্দটি, লোকমান স্যার একটু হেল্প করেন তো, ইলিমিনেশনটাকে আমরা কিভাবে একটু সহজ করে বুঝাইতে পারি?
উম, আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে ওই ইলিমিনেশন হচ্ছে ওই শব্দটা মূলত ফোকাস কোথায় করছে আর কি, আচ্ছা 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 টেক্সটটাকে কোথায় ফোকাস করছে। আচ্ছা, আমি আপনার হেল্পটা নিচ্ছি এই Eliminate- কারণ হচ্ছে আসলে অনেকক্ষণ কথা বলছি তো, দেখবেন অনেক সিম্পল জিনিসও মাথায় থাকে না। ঠিক আছে, এখানে বর্জন ফোকাসটাকে হিসাবে, এলিমিনেট করা, বের করে আনা হ্যাঁ আর কি। ঠিক আছে। আবার এইভাবেও আমরা বলতে পারি কাছাকাছি যে কোনটাকে বাদ দিব, বা মানে এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা শিখলাম যে বাদ দেওয়া, ঠিক আছে, এলিমিনেশন, বর্জন করা এরকম। স্যার আমরা এটা Con- ইয়ে করতে পারি বাদ যে দেয়া, কোনটা আমরা বাদ দিয়ে দিব, এটাই মনে হয় সঠিক হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা বাদ দিয়ে দিব। ওকে, গুড, থ্যাংক ইউ স্যার। eliminate বাদ দেয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সুচন্দ্র স্যার স্যার মেবি। স্যার আমরা যে ক্রিকেট খেলা হয় এখানে এলিমিনেট একটা খেলা হয় যেখানে বাদ দেওয়া হয়, মানে এলিমিনেশন বলতে যেটা আমাকে হবে না সেটাকে আমাকে বাদ দিতে হবে। গুড, আমার ব্রেনটা এখন খুলছে, থ্যাংক ইউ। আসলে একটু হ্যাঁ, বাদ দেওয়া বা ক্যান্সেল করা। ক্যান্সেল করা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমরা চলে আসি কনফার্ম অ্যান্সার, এন্ড দেন আমরা কনফার্মেশন অ্যান্সারটা নিব। তাহলে কনফার্মেশন অ্যান্সারটা নেওয়ার আগে আমরা এই কয়েকটা স্টেপ ফলো করব। আর বিশেষ করে ইনফরমেশনের যে এমসিকিউটা আপনাদের দেওয়া থাকবে, ইটস আ ভেরি সিম্পল। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম একটা দেওয়া থাকবে যে কোনো টেক্সট থেকে, মনে রাখবেন। ইম্পর্টেন্ট এরিয়াস, ভোকাবুলারি ক্ষেত্রে যেগুলো সিনোনিম, অ্যান্টোনিম, কন্টেক্সচুয়াল মিনিং, ঠিক আছে, ওই কনটেক্সটের মিনিংটার অনুযায়ী কমন ভোকাবুলারি থিমসটা হতে পারে। এটা একটা ওয়ান কাইন্ডস অফ সাজেশন। এই প্যাসেজ, এই রিলেটেড প্যাসেজ গুলো আপনারা স্টাডি করবেন যে কোনো জায়গা থেকে, এডুকেশন, লিডারশিপ, টেকনোলজি, এনভায়রনমেন্ট, ইকোনমিক রিলেটেড যে টেক্সট গুলো আছে, যে সিলেবাস বইতে একটা দিছে স্যার ইংলিশের, কোথায়। মানে এই যে বললাম যে সিলেবাস তো একটা দিছে, কিন্তু এটা যে মারাত্মক। হ্যাঁ, দারুণ। আচ্ছা, এই টপিক গুলো আমি কোথা থেকে বের করলাম জানেন স্যার ম্যাডাম, একটু গেস করতে পারছেন? আপনাদের যে সিলেবাস দিয়েছে এই সিলেবাসটা অ্যানালাইসিস করে আমি এই টপিক গুলো সাজেশন বানাইছি, বুঝতে পারছেন? আর পরে শেষের দিকে কিছু ওয়ার্ড আছে, দেখলে আপনার অবাক লাগবে যে এই ওয়ার্ড গুলো আপনি কিভাবে নিলেন। গতানুগতিক ধারার, ট্র্যাডিশনাল ধারার যে বইগুলো আছে, এই বইগুলো আপনাকে খুব কম কমন দিতে পারবে। সিলেবাস রিয়েলি ভেরি ডিফিকাল্ট আপনাদের জন্য, বুঝতে পেরেছেন? সো আমাদের প্রিপারেশনটা অবশ্যই রাখতে হবে। যেমন যারা ইংরেজিতে আছেন, আপনাদের জন্য ইংরেজিটা খুব বেশি সমস্যা হবে না। আহ, মানে মোটামুটি হচ্ছে 8-9 পর্যন্ত উঠে যাবে। বাট অন্যান্য অনেকের জন্য হচ্ছে দেখবেন যে একটু কঠিন হয়ে যাবে ইংরেজিতে, যেহেতু আমাদের ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। পার্ট 5-এ বলা হচ্ছে প্র্যাকটিস ড্রিল, দ্যাট মিনস চর্চা করা আর কি। এক্সারসাইজ, মেইন আইডিয়া, আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল আইডিয়া অফ আ প্যাসেজ। এখন থেকে যখনই কোনো প্যাসেজ পড়বেন, কোনো মানুষের সাথে 5 মিনিট গল্প করবেন, দোকানে চা খাচ্ছেন, উনি একটা টপিকের উপরে আলোচনা করলেন, আপনি শুনলেন, আপনি অংশগ্রহণ করলেন, এখান থেকে সেন্ট্রাল আইডিয়া বের করার চেষ্টা করবেন যে তাহলে আমরা যে গল্প করলাম এর উদ্দেশ্যটা কি ছিল, পারপাস বা মেন বিষয়টা কি ছিল। মেন বিষয়টা ছিল বাংলাদেশের ইকোনমিক অবস্থাটা ভালো না, কারণ হচ্ছে সারা বিশ্বে এখন কি যুদ্ধ চলছে, এইভাবে রিলেট করেন। ইংরেজিতে 10-এ 10 পাইতে গেলে একজন ইংরেজি টিচারের সমান হতে হবে, আপনাকে বলে দিলাম। টাইটেল সেকশন, চয়েস দ্য বেস্ট টাইটেল, টাইটেল আসতে পারে। যেমন ধরেন আমাদের 19 একটা প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, প্যাসেজের মেইন থিমটা কি। আপনাদের যে প্যাসেজটা দিয়েছে ওই প্যাসেজটা কিন্তু টাইটেল লেখা নেই উপরে, এই জায়গায় টাইটেল লেখা থাকে, ঠিক আছে। আপনাদের একটা এমসিকিউ দিতে পারে যে এটা টাইটেল কি হবে, অপশন দিয়ে দিবে। এখন প্যাসেজটা তখন কিন্তু আবার পুরো প্যাসেজটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ওই যে আমরা এয়ার পলিউশনের যে এক্সাম্পল দিলাম, তাহলে আপনি বলবেন যে এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার, আমি সংক্ষেপে লিখছি, পলিউশন, সয়েল পলিউশন। দেখেন তো 4টা অপশন হয়ে গেছে না? এখন কোনটা দিব, এখন আপনাকে দেখতে হবে কোন জায়গায় ফোকাস করেছে। আর সবগুলোরই মাদার কিন্তু হচ্ছে এনভায়রনমেন্ট, এইভাবে মনে রাখবেন। ঠিক আছে স্যার ম্যাডাম, এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি আপনাদের জন্য একটা সুযোগ করে দেই 1 মিনিটের। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, জানাতে পারেন।
এরপর আসেন এক্সারসাইজ 3, ভোকাবুলারি ইন কনটেক্সট, ফাইন্ড দ্য মিনিং। এই জিনিসগুলো একটু কিন্তু সংক্ষেপ। জি, মুহিবুল্লাহ স্যার। স্যার আপনার কথায় আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে যারা ইংরেজিতে ভালো হতে হবে ইংলিশ টিচারের মতো, কিন্তু আমরা যারা ইংলিশ টিচারের মতো না, আপনার এই লেসন থেকে কিভাবে আমরা একটু দক্ষ হয়ে উঠতে পারি, এটা যদি একটু স্যার মাথায় রাখতেন আমাদের খুব উপকার হতো। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি কি দক্ষ হওয়ার জন্য বা স্কিলফুল হওয়ার জন্য যে টেকনিক বা এবং কৌশল, এই ক্লাসটা মনে রাখেন পুরোটাই টেকনিক এর উপরে বোঝান, বুঝতে পেরেছেন? এই টেকনিক গুলো খালি অ্যাপ্লাই করবেন, আর কিছু লাগবে না। তাহলে আপনি 3 পেয়ে যাবেন। জান, আমরা এখন একটা এক্সারসাইজ করব, তখন দেখি কিরকম মানে হচ্ছে, বা ওখানে আর একটু ভোকাবুলারি ইন কনটেক্সট, কনটেক্সটের আলোকে ভোকাবুলারি মিনিংটা জানানো, ইনফারেন্স, কোয়েশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং, ইমপ্লাইড মিনিং। আচ্ছা, এটা আমরা আলোচনা করেছি। আশপাশের সারাউন্ডিংস থেকে মিনিংটা নেওয়া, ডিটেল কোয়েশ্চেন, লোকেট স্পেসিফিক ইনফরমেশন। স্পেসিফিক কোনো ইনফরমেশন থাকলে সেটা আমাকে গেজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ওকে, আপনাদের জন্য একটা আপনারা স্ক্রিনশট ব্যবহার করতে পারেন সবাই। যারা স্ক্রিনশট ব্যবহার করতে পারেন স্ক্রিনশট ব্যবহার করে ফেলেন, অথবা যে কোনো স্যার ম্যাডাম একটা স্ক্রিনশট দিয়ে এখানে চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। আমরা এখন এক্সারসাইজে যাব। এক্সারসাইজ Education is widely regarded প্যাসেজটা পড়ে নেন, যারা পড়তে যাচ্ছেন পড়ে নেন। সাউন্ড in মিউট করে রেখে পড়েন। ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের কিছু বলতে হবে না। আমি বলছি আমরা যেহেতু আগে প্রশ্নগুলো দেখবো, প্রশ্নগুলো দেখে আসেন কি কি বলেছে। এখানে 2টা প্রশ্ন আমি দিচ্ছি, আমরা প্রথমটা একটু সময় নিয়ে করি। হ্যাঁ, প্রথমটা একটু সময় নিয়ে করি। এখানে 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্ন দেখেন। বেশি না, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে দেখে নিতে হবে। ওকে, আশা রাখি দেখে নিয়েছেন। এখন 3 নাম্বার প্রশ্নটা দেখেন। ওকে, আমাদের দেখা শেষ। এখন প্যাসেজে আসেন। প্যাসেজে আসে উত্তরগুলো খাতায় লিখতে পারেন অথবা চ্যাট বক্সে লিখেন। 1-এর এ বি সি খালি এ লিখবেন অথবা বি লিখবেন। 2-এর এ বি সি অথবা যেটা হয় সেটা লিখবেন। আমি আর একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এস স্যার, দেখি চ্যাট বক্সে একটু খেয়াল রাখি আপনারা কে কে অ্যান্সার ওই করেছেন। কোশ্চেন গুলো একটু উপরে উঠান, দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা আচ্ছা স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা কোশ্চেন গুলো, আচ্ছা আমি কি একটু অথবা জুম মুখে আউট। বলতে পারি স্যার, আমরা আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকমান স্যার তো সর্বশেষে, আপনি সবশেষে সমাধান দিবেন না? আপনি কিন্তু আগে দেখি না। না, আমার এই যে হবে তা না স্যার, ট্রাই করবো আর কি। ঠিক আছে, অবশ্যই আমরা সবাই মিলে করব। আমি দেখি তো একটু ছোট করে দেই, ছোট করে দিলেও পুরোটা আসছে না। দেখেন তো এটুক করলে কি আপনারা একটু মোবাইলে জুম করে নিতে পারবেন? সে আবার ইলেকট্রিসিটি চলে গেছে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা স্ক্রিনশট নিতে পারেন যে স্যার ম্যাডামের একটা ইয়ে আছেন, স্ক্রিনশট নিয়ে পরে জুম করে দেখেন। অন্যান্য স্যার স্যার ম্যাডামেরা। র্যান্ডমলি আপনি জিজ্ঞাসাও করতে পারেন, আরো হ্যাঁ, ইন্টারেক্টিভ হতে আমরা পারে। যাব ইন্টারেক্টিভে যাব, আমরা অবশ্যই ইন্টারেক্টিভে যাব। ঠিক আছে, এই জন্য তো আপনাকে বললাম যে আপনি শেষে একবারই বুঝছেন, আপনি সলিউশন দিবেন আজকে। ওকে, অনেক স্যার ম্যাডাম কিন্তু অ্যান্সার লিখছে, ইটস আ ভেরি গুড, দারুন। সাইমা ম্যাডাম, ওয়াও, 1B 2B 3B সবই বি অ্যান্সার নিয়েছেন, দারুণ ব্যাপার তো। আচ্ছা, অনেকেই আছেন যে আপনারা একটু চ্যাট জিপিটি জেমিনাই স্যার ব্যবহার করতে পারেন, এটা করবেন না। ঠিক আছে, স্যার পরের প্রশ্নটা ঠিক আচ্ছা দেখাচ্ছে না পরের তো। প্রশ্নটা যাই না। আচ্ছা আচ্ছা, আমি নিচে দেই। হ্যাঁ ঠিক আছে, প্যাসেজ অনুযায়ী আমি সবগুলো প্রশ্নই দিয়ে দিলাম। আপনারা একটু ধীরে ধীরে স্থির ভাবে লিখেন। প্রথমটা তো আমরা এক্সারসাইজ করছি, এই জন্য ধীরে স্থির ভাবে লিখেন। to to be
থ্যাংক ইউ স্যার, আপনারা মোটামুটি অ্যান্সার লিখে ফেলেছেন। ঝড়ের বেগে আপনাদের অ্যান্সার গুলো আসছে, কেউ কেউ সবই অ্যান্সার দিচ্ছেন, কেউ কেউ একসাথে একসাথে দিতে পারেন। চলেন আমরা প্রথম প্রশ্নটা আগে পড়ে নেই। আমাকে একটু হেল্প করবেন। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? ওকে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? স্যার আপনারা ভালো লিখেছেন। স্যার একটু 3 নাম্বার প্রশ্নটা একটু দেখা যাচ্ছে না। 3 নাম্বারটা দেখবেন। আচ্ছা দেখেন, এই যে 3 নাম্বার দিলাম। এটা শীটে আপনাদের কাছে থাকবে স্যার। এখানে একটু কষ্ট হচ্ছে যেহেতু আমরা যদি আরো আলাদা একটা মনিটর ব্যবহার করতে পারতাম আপনাদের জন্য, তাহলে পাশের স্ক্রিনে সবটাই দিতে পারতাম। মানে পিটি হ্যাঁ, জি স্যার পাইছি। জি স্যার। আচ্ছা, ওকে গুড। চলুন আমরা এখন ওপেন ডিসকাশনে অংশগ্রহণ করি, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? আচ্ছা, একজন স্যার শুধু আনমিউট করে বলবেন। আমি বলি স্যার। হ্যাঁ বলেন। এডুকেশন সাপোর্টস ন্যাশনাল ডেভেলপমেন্ট। এডুকেশন সাপোর্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট। স্যার এটা করতে গিয়ে আপনি কি কি টেকনিক অ্যাপ্লাই করেছেন এই টেক্সট থেকে? এটা দেখলাম যে সেন্ট্রাল আইডিয়াটা কি, এটা একটা সেন্ট্রাল বিষয়, আইডিয়াটা। আর আচ্ছা কিওয়ার্ডস একটু হালকা ইমেজে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আমাদের কি টপিক সেন্টেন্সটা কি কোনো সহযোগিতা করেছে প্রথম বাক্যটা? হ্যাঁ, টপিক যেটাকে সেন্টেন্সের কাজ করছে। হ্যাঁ, এডুকেশন শিক্ষা আসলে এটা কিভাবে ভালো হয় এরকম একটা আইডিয়া আর কি, জাস্ট আইডিয়া, জাস্ট থ্যাংক ইউ। কোন স্যারের দ্বিমত আছে, কোন স্যার ম্যাডামের দ্বিমত থাকলে হ্যান্ড রেজ করবেন। সুচন্দন মন্ডল স্যার, আপনি কি দ্বিমত পোষণ করছেন? স্যার ডিমান্ড নাই এখানে, আমার কৌশলটা স্যার আমি এলিমিনেট করে দিয়েছি, মানে কোনটা আমার হবে না এটা আমি ওখান থেকে বের করে দিয়ে দিয়েছি, যে ভেরি যেটা গুড হবে ভেরি সেটা গুড। আমি নিয়েছি। আমাদের সাথে শেয়ার করেন, আপনি 1 মিনিট সময় পাবেন ডিসকাস করার। অন্যান্য স্যার ম্যাডামদের টেকনিক্যাল বিষয়গুলো কাজে আসুক, একটু হেল্প করেন। আর একটু কিভাবে আপনি কি করেছেন, এলিমিনেটটা করেছেন, একটু শেয়ার করেন। স্যার আমি যে ওখানে রেখেছি যে এডুকেশন রিডিউস, স্যার রিডিউস মানে হ্রাস করে, ইনোভেশন মানে ওখানে মানে শিক্ষা আমাদেরকে হচ্ছে যে ইনোভেশন বলতেছে, মানে এটা নেগেটিভ নতুনত্ব, অর্থ বোঝাচ্ছে। আর জি নতুনত্ব, রিডিউসটা নেগেটিভ শব্দ, জি জি নতুনত্ব জি। করতে আর কমায় দেয়। এডুকেশন ইনক্রিজ, স্যার ইনক্রিজ ইনক্রিজ মানে বৃদ্ধি করে, তাহলে দারিদ্রতা বৃদ্ধি করে না। এডুকেশন আননেসেসারি অপ্রয়োজন না, তাহলে এগুলো তো নেগেটিভ সবই, কিন্তু একটা পজিটিভ, সেটাই আমি উত্তর দিয়েছি। গুড। স্যার যেটা করেছে এলিমিনেশন করেছে, তার আগে একজন স্যার ছিলেন, উনি টপিক সেন্টেন্স বা কিওয়ার্ড থেকে নিয়েছেন। জি ভেরি গুড। জি 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 জি। টেকনিক এক একজন মানুষের কাছে এক এক ভাবে হবে, বুঝতে পেরেছেন? সবাই যদি আমরা একই টেকনিকে কাজ করি তাহলে তো এই কাজটা খুব গুণগত মান হবে না। উদ্দেশ্য আমাদের একটাই, ফুল মার্কস পাওয়া। ওকে, আমরা নাম্বার 2 চলে যাই। দ্য ওয়ার্ড ক্রুশাল, ক্রুশাল মিন্স এসেনশিয়াল। হ্যাঁ গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল। হ্যাঁ, ইজেনশাল, ইজেনশাল উচ্চারণটি হচ্ছে এসেনশিয়াল। ইজেনশাল। হ্যাঁ, ক্রুশাল, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে আমাদের বি নাম্বার, এসেনশিয়াল। থ্যাংক ইউ। এটা সরাসরি কিন্তু সিনোনিম ছিল, সো এখানে কিন্তু বেশি সময় নেবেন না, 2-3 সেকেন্ডে এটা কমপ্লিট। বুঝতে পেরেছেন? যেমন এরকম প্রশ্ন যখন আসবে তখন কি আমরা প্যাসেজে খুঁজবো স্যার মিনিং? না স্যার, জি না প্যাসেজ স্যার, খোঁজার দরকার নেই। আচ্ছা দরকার নেই। আচ্ছা, কৌশলটা হচ্ছে যদি খেয়াল করি, আমি একটু টেকনিক শিখাই দিই আপনাদের। রিদমি নোট 7 স্যার আপনার কাছে আসতেছি, আমি আগে বলে দিই যেহেতু মনে আসছে আমার। ক্রুশাল শব্দটির অর্থ যদি আমি জানি তাহলে সরাসরি আমি এখানে করব, যদি না জানি তাহলে প্যাসেজে চলে যাব। প্যাসেজে Right. গিয়ে ক্রুশাল যেখানে বাক্যটা দেওয়া আছে ওই বাক্যটা খেয়াল করবো ওখানে কি অর্থে আছে, বুঝতে পেরেছেন? তখন আপনি এর অর্থটা পেয়ে যাবেন, তখন আপনার একটু সময় বেশি লাগবে। ওকে, নাম্বার 3, এডুকেশন প্রম্পটস। ক্রিয়েটিভিটি। From. ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি। দেন এটা কিন্তু প্যাসেজ না পড়লেও দেওয়া হয়ে যায়, তাই না স্যার ম্যাডাম? ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ইগনোরেন্স অজ্ঞতা হবে না, প্রভার্টি দারিদ্রতা হবে না, কনফ্লিক্ট দ্বন্দ্ব হবে না, ক্রিয়েটিভিটি হবে। আচ্ছা, এটা করার জন্য আমাদের কোন পাওয়ারটা দরকার, কোন টুলস এর দরকার? এনিওয়ান ক্যান সে? এটা আমি প্যাসেজ থেকে না করে নরমালি হচ্ছে করব, তাহলে আমার কোন টুলস এর প্রয়োজন? টুলস মানে কোন আরে যন্ত্র? এলিমিনেশন, এলিমিনেশন স্যার। কমনলি যদি স্যার আমরা এডুকেশনের ইম্পর্টেন্সটা চিন্তা করি তাহলেই হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমরা এই মানে এখানে মূল প্যাসেজে ফোকাস হয়েছে যে আসলে আমাদের ন্যাশনালাইজেশন এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য এডুকেশনের গুরুত্ব কি, এই একটা ওয়ার্ড বুঝলে আমাদের প্যাসেজও পড়া লাগে না আসলে স্যার। গুড, থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি, দেখেন এটা আপনি চিন্তা করেছেন কিনা। এই 3 নম্বরে যদি আমি ওয়ার্ড বুঝি, ওয়ার্ডের অর্থ কিছুটা বুঝি, হ্যাঁ, দেখবেন ওদিকে আর যাওয়াই লাগবে না।
ওয়ার্ডের অর্থটা। দিন শেষে আপনারা একটু যেহেতু সময় পাচ্ছেন, 1 মাস যদি কন্টিনিউ ওয়ার্ড চর্চা করেন বা হচ্ছে ছোটবেলার ডিকশনারি এগুলো, বিশেষ করে ভার্ব যেগুলো আছে প্রেজেন্ট, পাস্ট, সরি V1 V2 V3 যেগুলো আছে এগুলো একটু রিভিউ করে নিলেন। ওই স্যার ম্যাডামদের জন্য বলছে যারা অন্যান্য সাবজেক্টের দীর্ঘদিন ইংরেজির সাথে সুসম্পর্ক নেই, সেই স্যার ম্যাডামরা শুধু এভাবে করবেন। আর যে স্যারেরা হচ্ছে ইংরেজি টুকটাক পড়ান বা ইংরেজি ক্লাস নেন, আপনাদের জন্য সমস্যা নেই। সুচন্দন স্যার, আমরা সেকেন্ডে যাব। আমরা সেকেন্ড প্যাসেজটা করে আজকে শেষ করব। এখানে আগে প্রশ্ন 3টা দেখে নেন অথবা স্ক্রিনশট ব্যবহার করেন স্যার ম্যাডাম। এই যে এই 3টা প্রশ্ন দেখে নেন, স্ক্রিনশট ব্যবহার করেন। মনিরুল স্যার কিছু বলবেন? ধন্যবাদ স্যার, আমি একটু পরে বলবো স্যার, ক্লাসটা আচ্ছা চলো। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শেষ হয়ে যাক, এটা দিয়ে আমরা শেষ করে দিব। ঠিক আছে, আপনারা শুধু প্রশ্নগুলো দেখেন, তারপরে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে লাইভ অফ করে দিয়ে তারপরে আমরা করব এখানে। ওকে, আমাদের দেখা হয়েছে মোটামুটি। দ্য প্যাসেজ মেনলি ডিসকাস দ্য ওয়ার্ড ইনহ্যান্স, এক্সেসিভ টেকনোলজি ইউজ মে কজ। ওকে, ইনাফ। চলে আসেন, টেক্সটটা একটু দেখে নেন। টেকনোলজি রিলেটেড এই প্যাসেজটি। হায় আল্লাহ, কোনো জায়গায় উত্তর বলে দিলাম নাকি? Dramatically transformation modern স্যার society ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আমরা ওনাদের কাছ থেকে একটু সময় দিই, আর 1 মিনিট সময় দিই। business heavily নুরনবী স্যার কই? অংশগ্রহণ productivity করতে হবে, সবাই অংশগ্রহণ করবেন 3 নম্বর আজকে। স্যার, 3 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, 3 নম্বরটা দিচ্ছি, এই যে 2 এবং 3। হ্যাঁ, ঠিক স্যার আছে। আমি একটু ডিনারে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, কমপ্লিট করেন। the basis mainly স্যার পেজিসটা 30 সেকেন্ড দেন স্যার, হ্যাঁ, দিচ্ছি পেজিসটা দিচ্ছি দেখি স্যার, স্যার। অবশ্যই দিচ্ছি। আমি কি ছোট করে দিলে আপনারা দেখতে পাবেন জুম করে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি দেখেন এই যে ছোট করে দিয়েছি, দেখতে পাবো, সমস্যা নেই। একসাথে সবগুলোই, মানে যার যেটুকু অংশ দেখার প্রয়োজন হবে সে সেটাকে জুম করবেন। ওকে, একটু চ্যাট বক্সটা আমি দেখে নেই। দ্যাটস গ্রেট, অনেকেই ভালো রেসপন্স করছেন। সুচন্দন মন্ডল স্যার কি ইংরেজির নাকি স্যার? স্যার এমনি প্র্যাকটিস ইংরেজি করা হয়, অনেক ক্লাস নেওয়া হয়, এই জন্য বেসিক্যালি আমি বিপিএড এ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আপনি এটা ধরে রাখেন, অব্যাহত রাখেন। ইংরেজি সব জায়গায় লাগবে বললেন, বুঝছেন? সরি, মানে সব জায়গাতে লাগবে, যেখানেই যাই না কেন, দিন শেষে প্রতিষ্ঠান প্রধান হতে গেলে তো আরো লাগবে। দীপঙ্কর চৌধুরী স্যার, আপনি স্ক্রিনে দাগ দিয়ে দিলেন, ইটস ভেরি ব্যাড। এখন কি আপনাকে জরিমানা করবো নাকি আমি মুছে দিব বলেন? স্যার আমি একটু শেয়ার করি, ওই যে আপনি স্ক্রিন শেয়ার করলে ওখানে ওই যে দাগ দিতে পারবেন একটা অপশন আছে, ওইটাকে আপনি ডিসেবল করে দিলে আর আমরা আচ্ছা দাগাতে আচ্ছা, পারবো না স্যার। আমাকে একটু শিখিয়ে দিয়েন তো, আসলে কি এটা নিয়ে যে চিন্তা করবো ওই সময়টাই তো পাচ্ছি না। রোশন ম্যাডাম বলেন। রোশন ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন, অ্যান্সার বলতে চান কি? আচ্ছা, অন্য কেউ? আমরা অ্যান্সারে চলে যাই স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, জি জি ম্যাডাম বলেন। আপনি যেভাবে আমাদেরকে দেখাচ্ছেন ওভাবেই কি প্রশ্নোত্তর গুলো থাকবে? ওভাবেই ওই ওই রকমই কি আসে? আপনার কি মনে হচ্ছে ম্যাডাম? আপনার অভিব্যক্তিটা একটু শুনি। ম্যাডাম বলেন, আপনার অভিব্যক্তিটা কি মনে হচ্ছে, যে পরীক্ষা কি এরকমই আসবে নাকি আলাদা আসবে? আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। এরকম সহজ কি হবে? উম, প্রশ্ন 2টা, যে আমি এমসিকিউ গুলো কি এরকম সহজ হবে নাকি প্রশ্নের প্যাটার্নটা এরকম থাকবে কিনা। ঠিক আছে, প্রশ্নের প্যাটার্নটা এরকম থাকবে, এমসিকিউ দীপঙ্কর স্যারকে বের করে দেওয়ার দরকার। এত স্কেচ করছেন কেন স্যার?
আচ্ছা, প্রশ্নটা এই প্যাটার্নেই থাকবে। ইভেন আমার মনে হয় ইংরেজি যখন যেখান থেকে শুরু হবে, প্রথমে এরকম প্যাসেজ দিয়ে শুরু করবে, প্রথমে থাকার কথা। সচরাচর নিয়ম হচ্ছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের এই টপিকটা আছে তো। আচ্ছা, আমি আপনাদের বলি, আপনি হয়তো ম্যাডাম খুব ইজি মনে করছেন, আসলে এটা অনেকের কাছে পাহাড় সমতুল্য, বাট আমরা ক্লাসটা একটু ইজি ওয়েতে করার চেষ্টা করেছি। আর এইরকমই হবে আমার বিশ্বাস যে আমি এটার পাশাপাশি আরো 20টা বা 25টা প্যাসেজের দিব, আপনাদের এক্সারসাইজ দিব। সো আপনাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে এই জিনিসগুলো। আর প্রশ্নের লেভেলটা, কারণ ধরেন উনি কি ইংরেজি টিচার কল্পনা করেই প্রশ্ন করবেন? অফকোর্স নট। উনি অবশ্যই, এটা না। হ্যাঁ, মৌলভী স্যার যিনি আছেন, যিনি হচ্ছে সহকারী প্রধান হবেন বা প্রধানে যাবেন, সুপার পদে যাবেন, ওনার কথাও চিন্তা করে প্রশ্ন করবেন। এটা সার্বিক চিন্তা করে, জি। হ্যাঁ, আবার স্যার গণিতের আমাদের জন্য, কথা চিন্তা করে প্রশ্ন করবেন। হ্যাঁ, করবে। অতএব গণিতে আমার কিন্তু বিশ্বাস মার্কসটাকে কমিয়ে দিয়েছে একেবারে গণিতে। খুবই ভালো করেছে। গণিত একটা ফোবিয়া আমাদের স্যার ম্যাডামদের জন্য, গণিত একটা ফোবিয়া, খুবই ভালো হয়েছে। আমরাও ক্লাস কমিয়ে দিব কিছু, ঠিক আছে? ওই 5 মার্কের জন্য আহামরি 20-25টা ক্লাস আমরা করব না। ওকে স্যার ম্যাডাম, উত্তর পেয়েছেন। আমার বিশ্বাস যে এই প্যাটার্নেই থাকবে। কারণটা আমি বলি যে আপনাদের, আপনারা মনে করছেন খুব সহজ, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমি পারছি না, বুঝছেন? এরকম কি আছেন আমার দলে, কোন কোন স্যার, যে আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি কিছুই বুঝি নাই? আপনার ধরুন কথাই নবীস, ঠিক আছে, যারা আসলে আর এটার সাথে আমি ইয়ে আছি না, মশিউর অনেকের কাছেই রহমান, কঠিন, আর আর যারা কঠিন একটু না, এটার খুব সাথে কঠিন। আছে তাদের সহজ মনে হচ্ছে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর স্যার কি। জি স্যার, যে ওই যে যে সিলেবাসটা দিছে স্যার, জি জি। 18-এর ঊর্ধ্বে যারা, 20 বছর 18 বছর যারা অভিজ্ঞতা স্যার, তাদের এই সিলেবাস স্যার। নিয়ে খুব খবর আছে স্যার। জি স্যার, জি স্যার, আমি এর আমি মধ্যে একটু আমি বলি, একটা এটা হচ্ছে এনটিআর সিএ যারা, তারা আমার মনে হচ্ছে খেপে দিছে স্যার, খেপে গিয়ে এভাবে করছে সিলেবাস। ইয়েস ইয়েস, মানে রাগটা ঝেড়ে দিছি আপনার উপরে, বুঝছেন? রাইট স্যার, রাইট। সাইকোলজিটা স্যার এরকমই মনে হচ্ছে। ওকে গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো একটা রিক্রিয়েশন হলো এন্ড রিফ্রেশমেন্ট হলো, এন্ড দেন ইন্টারেক্টিভ হলো। তবে আমরা জি 10-12 নিবে কিনা স্যার, এটাই বিষয়। 10-12 বুঝলাম না স্যার। মানে Yes, sir. অভিজ্ঞতা 10 বছর 12 বছর, প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রধান। ওয়েট এন্ড সি। আমার একটা আত্মবিশ্বাস আছে, আমার মনে হয় সবাই পরীক্ষা দিতে পারবে, কেন যেন আমার মন বলছে। বিশ্বাস হলে তো খুব ভালো স্যার। বুঝছেন? ওকে, শুনেন, আজকে থেকে দৌড় কিন্তু কমে গেছে, আরো কমবে। চলো আমরা এটা আগে শেষ করে দেই। হ্যাঁ, লাইভ চলছে আমাদের। ওকে স্যার, আর এটা নিয়ে আর প্যাসেজ, হ্যাসেল নাই, লাইভে এখন সবাই কথা বলছি আমরা সরাসরি ফেসবুকে হ্যাঁ তা অবশ্য বলতেছি। হয়, অনেক সাব ম্যাডামে পোস্ট করছে, ইয়া করছে, তারপরেও আর কি আমি একটু কেউ স্ট্রিক্ট। ভয় আসসালামু পাচ্ছে না, আলাইকুম কারণ স্যার। বিষয়টা হ্যাঁ, ওয়েলকাম আসসালাম স্যার। স্যার স্যার, আমি বলছি আমি কিন্তু পরীক্ষা দিতে পারবো না, কিন্তু তারপরে আমি আশা ছাড়িনি, আমি কিন্তু নিয়মিত ক্লাস করেই যাচ্ছি, পড়েই যাচ্ছি স্যার। ভেরি গুড, ভেরি মানে গুড, স্যার, আপনি কন্টিনিউ থাকেন। কি এটা হয়েছে স্যার, স্যার আমাদের কেননা স্যার 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 এটা হচ্ছে যে আমার শুধুমাত্র পরীক্ষার জন্য না, আমার বাস্তব জীবনের জন্য আমার একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে স্যার। রিয়েল, দ্যাটস গ্রেট। এই যে আজকে আমরা কৌশলগুলো শিখলাম, আমার তো মনে হয় যে কারো কারো জীবনটার চেঞ্জ হয়ে যাবে এই কৌশলগুলো। দিলরুবা ম্যাডাম, আমরা সলভে যাব, বলেন তাড়াতাড়ি, কুইক বলেন, এন্ড দেন পরে আমরা আমরা, রেকর্ডটা শেষ করে আলাদা যাই স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা শেষ করি। আচ্ছা, বলি আমাদের স্যার, মেইন, আমার মনে থাকবে না, আর না বললে স্পিডটা পাবো না পরে। আচ্ছা বলেন বলেন আমার বলেন। মনে হচ্ছে স্যার এটা রিড হবে, স্টপ হবে, তারপরে ভেঙে চুরে আবার নতুন করে সার্কুলার হবে। ওকে স্যার, দেখা যাক, আল্লাহ ভরসা, উইচ ইজ বেটার, গড নোস, আল্লাহ নোস। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে একটা সলভ করে নেই। আমরা ফার্স্ট ওয়ানের, আপনারা অনেকে অ্যান্সার গুলো লিখেছেন, একজন দুইজন শুধু শেয়ার করবেন, বা ইয়া করবেন। প্রথমটা, দ্য প্যাসেজ মেইনলি ডিসকাস, কি নিয়ে ডিসকাস করেছেন? ইফেক্টস অফ টেকনোলজি। ইফেক্টস অফ টেকনোলজি। বি। আচ্ছা, বি। Effects of technology motivation has dramatically transformed modern society. Digital communication enhance people. অন্যরা একটা কমেন্টে লিখতে পারেন।
ওকে, গুড। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি সবাই সহমত পোষণ করছেন? ইফেক্টস অফ টেকনোলজি, হ্যাঁ জি স্যার। জি ইয়েস, স্যার, জি ইফেক্ট অফ স্যার, টেকনোলজি এটাই আসবে। জি স্যার। এই যে দেখেন, এই যে কিছুক্ষণ আগে এক স্যার বললেন না, ইলুমিনেট করা, এই যে কালচারাল ট্র্যাডিশন, কালচারের সাথে এটা কোনো সম্পর্ক আছে? সংস্কৃতির সাথে। পলিটিক্যাল সিস্টেম নাই, এখানে এগ্রিকালচারের সাথে নাই। ওকে, জি স্যার। আমাদের করতে হবে স্যার এটা। এখানে কি আমি একটু বলবো স্যার? জি 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 জি, লোকমান স্যার আচ্ছা, অবশ্যই এই বলবেন। আমার হচ্ছে ওই এই দুইটা জিনিসকে যদি আমরা প্রায়োরিটি দিই এট এ টাইম, ইলিমিনেশন আর একটা হচ্ছে স্যার ওই যে ওই ফার্স্ট বিষয় ফার্স্ট ওয়ার্ড লাইন এন্ড সেন্টেন্স লাস্ট লাইন, এই ইয়েস, দুইটা জি স্যার। একসাথে আমাদের মাথায় নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা ইজিলি। ওকে, স্যার যেটা সাজেস্ট করেছে খেয়াল করেন, উনিও একজন খুব ভালো দক্ষ মানুষ। উনি সাজেস্ট করেছেন যে আমরা তো এটা ক্লাস করেছি, তারপরে একটু আমিও সামারাইজ করে দিচ্ছি, পরে সামারাইজ করব না। উনি বলছেন যে আমরা এই দুইটা জায়গাতে যদি ফোকাস করি তাহলে আমরা খুব ইজিলি এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সারটা করতে পারবো। সবাই মনে রাখবেন এটা। থ্যাংক ইউ সো মাচ স্যার। নাম্বার 2 তে আমরা একটা সিনোনিম দিয়েছি, শুধু জাস্ট এনহ্যান্স এর সিনোনিম হিসাবে আমরা কি ব্যবহার করব স্যার? ইনক্রিজ। স্যার এটা ইনক্রিজ। হ্যাঁ, ইনক্রিজ। হ্যাঁ, ইয়েস, এটা আমাদের স্যার কারেক্ট এখানে অ্যান্সার। 3টে শব্দ স্যার একই স্যার, একটা ভিন্ন। ডিক্রিজ ডিস্টে উইকেন্ড। ওকে, ঠিক আছে, ইয়া। এইভাবে আসতে পারি আমরা। এক্সেসিভ টেকনোলজি ইউজ মে কজ সোশ্যাল আইসোলেশন। সোশ্যাল আইসোলেশন, সামাজিক ভাবে আইসোলেশন শব্দটির অর্থ এর সাথে পরিচয় হয়েছিল আমরা করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে, তাই না? আইসোলেশন। ওকে স্যার এন্ড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পার্টিসিপেশনটা আমাকে ভালো লেগেছে। আমি জানি না কতটুকু আপনাদের পড়াতে পেরেছি, কিন্তু আপনাদের পার্টিসিপেশনটা আমাকে ভালো লেগেছে। এখানে আরো কিছু প্র্যাকটিস আছে, সেগুলো অবশ্যই করবেন। এন্ড দেন আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসেছি। 3 নম্বরটা আমি ইমপ্রুভমেন্ট কমিউনিকেশনটা দিতে পারবো না কেন? আমি একটু ও, ব্যাখ্যা করব জি জি জি, করেন, স্যার। করেন আচ্ছা, করেন স্যার। আমি কোশ্চেনটা স্যার একটু স্ক্রিনে হ্যাঁ, রাখলে। কোশ্চেনটা আমিও বুঝতেছিলাম আর কি। 3 নম্বরে হচ্ছে হ্যাঁ, ইমপ্রুভমেন্ট কমিউনিকেশন। এখানে হচ্ছে যে এক্সেসিভ টেকনোলজি ইউজ মে কজ, এখানে এটা ফোকাস করার জন্য আমাদের এক্সেসিভ শব্দটার দিকে যেতে হবে। এক্সেসিভ ইয়েস, মানে আমরা যদি অতিমাত্রায় টেকনোলজিটা ইউজ করি তখন আমরা সোশ্যাল থেকে ডিটেক্ট হয়ে মানে ডিটাচ হয়ে যাব, মানে আমরা টেকনোলজিতে ইনভলভ হব আর আমাদের সোশ্যালিজমের ভেতরে মানে সামাজিক ভাবে আমরা ইনভলভ হব না, মানে আইসোলেশনে চলে যাব। দুইটা একটা অল্টারনেটিভ বুঝাইছে, যে ড্রামাটিক্যালি চেঞ্জ ওখানে প্যাসেজে বলা আছে আর কি। এটা ঠিক আছে। জি জি জি। ওকে, থ্যাংক ইউ স্যার। এটা আরেকটা পসিবল হচ্ছে। স্যারের কৌশলটা তো অবশ্যই ভালো। আমি আরেকটা কৌশল বলে দিই। আমার প্যান্টটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, এবার পেরেছি। এখানে এক্সেসিভটা যদি না থাকতো, টেকনোলজি মে ইউজ, এটা সঠিক উত্তর। দেখেন তো স্যার, ঠিক আছে কিনা? জি 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 ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, আবার ঠিক এক্সেসিভ আছে। এর এই জায়গায় ওভার শব্দটা ব্যবহার করতে পারবে না, ওভার ইউজ না, জি আসছে না, এর সাথে ওভারটা প্রিফিক্স হিসাবে আসছে না। আচ্ছা, যাই হোক, এই ধরনের চিন্তাগুলো একটু দেখবেন। দেখবেন এক্সেসিভ তুলে দিলেই কিন্তু ডি নাম্বারে অ্যান্সারটা চলে আসছে, যে জি টেকনোলজি স্যার মে এখানে ইউজ যদি কজ। স্যার মিস ইউজ যদি দেওয়া হতো, মিস ইউজ টেকনোলজি, ইয়েস মেবি ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক মিসইউজ ইউ। দিলে স্যার, মিসইউজ দিলে আবার আইসোলেশনে যেত না, তাহলে ওটা আইসোলে আবার ক্রাইম অন্য এন্ড একটা শব্দ, কমিটমেন্টের দিকে যেত আর কি। তখন জি হচ্ছে জি জি, অপশনটা তো অন্য অন্যদিকে চলে যেত। হ্যাঁ। অপশনটা থ্যাংক ইউ। চেঞ্জ হয়ে যেত স্যার, অপশনটা চেঞ্জ ইয়েস হতো স্যার। ইয়েস, থ্যাংক ইউ। আমি হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে, সেগুলোর দিকে আসি। এনটিআরসিএ কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন, টপ 300 হাই ফ্রিকোয়েন্সি ইংলিশ ওয়ার্ডস ইন উইথ বাংলা মিনিং। এই বাংলা মিনিং গুলো একটু জানবেন। ওকে, দেখেন, এডুকেশন এবং নলেজ আমি এখানে খুব শর্ট করে দিয়েছি, আপনারা পারলে আরো বেশি শব্দ প্রয়োজন হবে। একাডেমিক রিলেটেড, তারপরে 2 নম্বরে দেওয়া হচ্ছে সোশ্যাল অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। আমার কাছে মনে হয়েছে এই যে সেক্টর গুলোতে টাচ করতে পারে ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে। গভর্নমেন্ট অ্যান্ড পলিসি, বুঝতে পেরেছেন? অ্যাডমিনিস্ট্রেটিভ, এই শব্দটার স্পেলিংও দিতে পারে, যদিও স্পেলিং নাই। ও একটা জিনিস মনে রাখবেন, যে সিলেবাস দিচ্ছে এর বাইরে যে 2-1টা প্রশ্ন যাবে না তা কিন্তু না, মাঝে মধ্যে যায়। সব চাকরিতে দেখবেন যে এর বাইরে 2-1টা থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। ওকে, এরপরে আসেন একাডেমিক রিডিং ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো প্রয়োজন হয়, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। এই কয়েকটি দিয়ে আমরা সাজিয়েছি, আর আলোচনা করছি না। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি, আপনারা যদি বিদায় দেন।
ওকে, আমরা এখন ইভালুয়েশন পর্বে যাব। দ্যাট মিনস আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন। আপনাদের কোনো কথোপকথন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তার আগে আমরা একটু ক্লাসটাকে স্টপ করে দিতে চাই। গিভ মি 10 সেকেন্ড অনলি।